আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক ঐক্য ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে ডেস্টিনির বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক ঐক্য ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 30 আগস্ট শুক্রবার বিকেলে 5টার সময় ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম ডিডাফের 20তম সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের প্রধান নির্বাহী কাবেরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ডিডাফ মামুন। আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সবার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে ডেস্টিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তি দিয়ে দেশের বেকারত্ব দূর করার দাবিতে ডেস্টিনির কার্যক্রম চালু করে। ডেস্টিনির 45 লক্ষ পরিবারের কর্মক্ষেত্রে ফিরিয়ে দিয়ে দেশের বেকারত্ব দূরীকরণে বিনীতভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি সহযোগিতা চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান কাবেরুল ইসলাম সোনারুল, আলাউদ্দিন মণ্ডল, মিজানুর রহমান, আব্দুস সাত্তার, মোহাম্মদ মামুন, মাহমুদ, ইয়াসিন আলী, রুবেল, আবুল কাশেম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী প্রতিনিধি আলাউদ্দিন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের ডেস্টিনির চেয়ারম্যান, ডেস্টিনির পরিচালক রফিকুল আমিন শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। এই জন্য সকলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। দেশ পরিচালনা করতে, এই দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং এই দেশকে বেকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে ডেস্টিনি অপরিহার্য কার্যক্রম করে যাবে। তাই আপনারা আসুন, সবাই এগিয়ে আসুন। ডেস্টিনি 45 লক্ষ ডিস্ট্রিবিউশন আছে, সবাই এগিয়ে আসুন। ডেস্টিনিকে আমরা মুক্ত করি, ডেস্টিনিকে বাংলাদেশ নতুনভাবে গড়ার স্বপ্ন দেখি এবং বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টায় এগিয়ে যাই। এই কামনায় আমরা আমাদের ডেস্টিনির রাজশাহী কি সংগঠন ডেস্টিনির বন্যালী মাঠে আমরা অবস্থান করছি। ডেস্টিনির এটা নিজস্ব জায়গা, শরীর সূত্রে প্রাপ্ত জায়গা। এই জায়গায় আমরা সব সময় মনোরম পরিবেশে সুন্দরভাবে ডেস্টিনিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশ গড়ার লক্ষ্যে সবসময় বাংলাদেশের একজন নাগরিক সুন্দরভাবে দেশ পরিচালনার কাজে ডেস্টিনি অগ্রগতির ভূমিকা পালন করে থাকে। আমরা কখনো বাংলাদেশ সরকারের বিপক্ষে ছিলাম না, এই রাষ্ট্র গঠনে কখনোই আমরা বিপক্ষে ছিলাম না, এই দেশ গঠনে আমরা কখনোই বিপক্ষে ছিলাম না। আমরা সবসময় এই দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা সবসময় এগিয়ে নিতে চাইছি। তাই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসাতে পাথরিয়া পর্যন্ত দেশের কখনো ডেস্টিনি কোনো প্রকার দুর্নীতি করেনি। একটিও টাকা বাংলাদেশের বাইরে কখনো ডেস্টিনি বিনিয়োগ করে বা কোনো দুর্নীতির মাধ্যমে হস্তান্তর করেনি। ডেস্টিনি হাজারো বছরের স্বপ্ন পূরণ করবে, হাজারো বেকারের সমস্যা দূর করবে এবং হাজারো বাংলার গ্রাম বাংলার মা বোনদের এবং ঘরের মান সম্মান রক্ষার্থে ডেস্টিনির যুবকেরা এগিয়ে চলবে ইনশাল্লাহ। আমরা ডেস্টিনির আর কোনো কলঙ্ক থাকবে না, কলঙ্কমুক্ত ডেস্টিনি করতে চাই। ডেস্টিনিকে কলঙ্কমুক্ত করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। হাজার বছরের দুধের রং যেমন সাদা, কোনো দিন লাল হয় না, ঠিক ডেস্টিনি হাজার বছর থাকলেও কোনো প্রকার দুর্নীতির কোনো ছোঁয়া আসবে না। যেমন লবণে কখনো পোকা ধরে, ঠিক ডেস্টিনিতেও কখনো কোনো দিন পোকা ধরবে না ইনশাল্লাহ। এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আমাদের ওয়েবসাইট www.bdmeghnanews24.com। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।